এই কি অবস্থা সবার? কেমন আছো? তোমাদের সাথে দেখা ভিডিও করলেও শান্তি লাগে। সবাই চান্স পেয়ে গেছো, ভর্তি হয়ে গেছো। এখন তোমরা ক্যাম্পাসের মেম্বার, তো আলহামদুলিল্লাহ। তোমরা অফিসিয়ালি হোপফুলি তোমরা তোমাদের ভ্যাকেশন কাটাইতেছো। তোমাদের তো ক্লাসের রুটিন দিছে 17 তারিখ, ওরিয়েন্টেশন মনে হয় 14 তারিখে দিছে। সো এনজয় করতে থাকো, মেইন জিনিস হলো এত। কিন্তু মাঝখান দিয়ে আমি কিছু জিনিস বলতে আসছি তোমাদেরকে, যেটা তোমাদের ভার্সিটি লাইফে লাগবে। যেইটা না, অনেক কিছু আছে যেগুলো আমরা ফেস করছি এবং আমি চাই না তোমরা ফেস করো। আমি চাই তোমাদের এই যে ভার্সিটির ইনিশিয়াল যে সময়টা, এই যে 17 দিন আছে, ধরলাম ক্লাস শুরুতে 17 দিন, এই টাইমটাকে তোমরা যাতে ইউটিলাইজ করতে পারো এবং আমরা যেসব ভুল করছি এগুলো যাতে তোমরা না করো, যেন তোমাদের ভার্সিটি লাইফটা স্মুথ যায়। এই ক্ষেত্রে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, মেইন জিনিস যেটা, ব্যাপারগুলো কিছুটা সাইকোলজিক্যাল, কিছুটা ইনিশিয়াল প্রিপারেশনের ব্যাপার। এগুলা নিয়ে আমি বলছি যে তোমরা এই 17টা দিন কী করবা, একটা গাইডলাইন টাইপের কী করবা, এবং এগুলো করলে তোমার ভার্সিটি লাইফটা স্মুথ যাবে। ভার্সিটি লাইফ কিন্তু শুধু পড়াশোনার করতে যাবে এরকম না, পড়াশোনা নিয়ে থাকতে হবে এরকম না। এর কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছুই জয়েন্ট টপিক থাকে, যেগুলো কথা বলা হয় না কারো কাছে, কিন্তু আমি বলতেছি, আমি যেহেতু রিয়ালিটি ফেস করছি, তোমাদের যেন সুবিধা হয় এই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসছি। দেখবা আসলে কাজে লাগবে। তোমরা স্কুল জীবন এবং ভার্সিটি লাইফ, এই দুই জিনিস কিন্তু তোমরা আজীবন মনে রাখবা, এবং তোমাদের লাইফে একটা সুন্দর চ্যাপ্টার হলো এই ভার্সিটি লাইফ। তো এখানে জাস্ট আমরা পড়াশোনা করতে চাই না, আমাদের নতুন ফ্রেন্ড সার্কেল হয়, তারপরে কমিউনিটি হয়, অনেক কিছুই হয়। তো এগুলাতে খাপ খাওয়ানোর জন্য আমরা যদি ভাবি যে আমরা এখনকার নর্মালি, তোমরা তো ফ্রেশার, তোমরা তো এটা বুঝতেছো না, কিন্তু আমি ফেস করে বলতেছি যে তোমরা এই জিনিসগুলো করবা না, যেন তোমাদের ভার্সিটি লাইফটা স্মুথ যায়। তো কথা শুরু করি আমরা, চলো। আমি কিন্তু ক্যাজুয়ালি কথা বলবো, কোনো স্ক্রিপ্টেড না, ওকে? তো তো মনোযোগ সহকারে শোনো, আসলে কাজে লাগবে। তো তোমরা এই 17 দিনে কী করবা? ফার্স্ট অফ অল, তোমরা মোস্টলি যেটা ভাবো যে আমরা 10 বছর অথবা 11 বছর একটা স্কুলে ছিলাম, একসাথে পড়াশোনা করছি, যেভাবে ছিলাম আর কি ওইভাবে আমরা ভার্সিটি লাইফে যদি ঢুকি, ওই ক্যারেক্টারিস্টিক, ওই বিহেভিয়ার নিয়ে হয়তো প্যারা হবে না তেমন। কিন্তু বিলিভ করো ভাইয়া, তোমরা ভার্সিটিতে প্যারা খেয়ে যাবা। ভার্সিটিতে এত ডাইভার্সিটি এবং এক একজন এত পরিবেশ থেকে আসে, তুমি ভাবতেছো যে সবাই তোমার মতো হবে না, সবাই তোমার মতো হবে না, এক একজন এক এক পরিবেশ থেকে আসে ওখানে। সো তুমি যখন ভাবতেছো যে আমি 10 বছর তো একটা স্কুলে ছিলাম, আমার কোনো প্যারা হয়নি তেমনভাবে, যে আমি তো ফ্রেন্ডদের সাথে এই চিল করছি, সবার কাছে ফেমাস ছিলাম, স্যারকে নিয়ে ঠাট্টা করতাম, 2-3টা গালি দিলে মনে তো অনেক ভাব বাইরে গেছে, নিজে খুবই বড়, এই ভাবটা না ভার্সিটি যাবো, ওই সেম স্ট্র্যাটেজি খাটবে। কিন্তু ভার্সিটি লাইফে সেম স্ট্র্যাটেজি খাটে না ভাইয়া। কেন খাটে না বলি, তুমি 10 বছর যাদের সাথে ক্লাস করছো, ওরা একটা পরিবেশে, সেম পরিবেশে, তোমার পরিবেশেই বড় হয়েছে, এই জন্য তুমি সেম স্ট্র্যাটেজি খাটাতে পারছো এবং তোমার ইমেজ নষ্ট হয় নাই, তুমি কমফোর্টেবল ছিলা সেই একই জিনিস করে। ভার্সিটি লাইফে তুমি যদি সেম জিনিসটা খাটাতে যাও, নিজের ইমেজ তুমি ডাউন করবা। আমি মোস্টলি আমাদের ব্যাচেরই 2-3 জন আছে বা 3 জন আছে আমাদের ব্যাচের, কি ধরলাম বিবিএ টিবিএ, অনেকেরই দেখছি যে ওরা কি করে, যে বিবিএর ফ্রেন্ডরা আমাকে এখনও দেখলে স্কুল কলেজে যেমনভাবে এই এই সেই সবার সামনে এমনি বলে, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে অন্য কেউ যদি জিনিসটা দেখে, এটা কিন্তু ওকে অবশ্যই ছাপড়ি ভাববে, অবশ্যই ছাপড়ি ভাববে। একটা ইন্টারন্যাশনাল পরিবেশে এসে তুমি বলবা না এই এই সেই এমনি করে কথা বলতে পারবা না, অবশ্যই এটা খুবই জঘন্য, বস্তি লাগে, ডিরেক্টলি বললাম। সো তুমি যদি ভাবো যে তুমি 10 বছর জানা খাটাইছো, নিজের একটা স্ট্র্যাটেজি, এটা ভার্সিটি লাইফে তুমি সবার মাঝখানে কাটাতে যাবা, হবে না। কারণ তোমার বন্ধু আসতেছে ওই সেই নড়াইল থেকে, তুমি বড় হয়েছে ঢাকাতে, আরেকটা বান্ধবী বড় হয়েছে বরিশালে, একটা জিলা কলেজে বা ধরলাম। ওরা যখন একটা পরিবেশে আসে, একসাথে হচ্ছে, ওদের সাইকোলজি এক একজন এক এক রকম। ওর একটা চিন্তা ভাবনা যেটা তোমার মনে হচ্ছে খুবই এত নর্মাল জিনিস, কিন্তু ওই চিন্তা ভাবনা ওকে হার্ট করতে পারে, তুমি কিন্তু জানো না। এবং সেমভাবে তোমার যে জিনিসটা তুমি মজা নিতেছো, তুমি মজা করতেছো, ওই বন্ধুরা হাসতেছে তোমার কথা শুনে, কিন্তু ওর যে মনে মনে একটা তোমার প্রতি বাজে ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, যেটা তুমি বুঝতেছো না, ওই কিন্তু একটা টাইমে তোমাকে অ্যাভয়েড করবে। তখন কিন্তু তুমি দিশেহারা হয়ে যাবা। এবং যখন দেখবা জিনিসটা 4 থেকে 5 জন হয়ে গেছে, তার মানে তোমার ক্যারেক্টারিস্টিকে কোনো সমস্যা বা তোমার বিহেভিয়ারে কোনো বাজে জিনিস আছে দেখে তোমাকে সবাই ইগনোর করা শুরু করছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আমার মেইন কথা যেটা, তোমরা এই 17 দিনে যতদিন ক্লাস বাকি আছে ক্লাস শুরু হওয়ার,
এমন একটা ক্যারেক্টারিস্টিক নিজের মধ্যে বিল্ড করবা যেটা নিউট্রাল, মানে তুমি এই বিহেভিয়ারটা সবার মধ্যে খাটাইতে পারবে, কেউ কষ্ট পাবে না, তোমার ইমেজ কারোর প্রতি খারাপ হবে না। এই যে এই জিনিসটা প্রথমে রেডি করো। তুমি চিন্তা করো যে ধরো তুমি নিজেকে দিয়ে চিন্তা করবা যে আমি একটা জুনিয়র, আমি চিন্তা করবো যে আমি একটা জুনিয়র থেকে কিভাবে কথা বা ভদ্রতা আমি আশা করতে পারি, এভাবে চিন্তা করবা এবং নিজের মধ্যে সেই জিনিসটাই ইনবিল্ড করবা। তুমি যখন এই জিনিসটা করবা দেখবা তোমার ইমেজ কখনো খারাপ হবে না। কিন্তু তুমি যদি ওই যে স্কুল লাইফে জিনিসটা কাটাতে যাও, যেটা আমি মোস্টলি নোটিস করছি, ইমেজ কিন্তু তোমার খারাপ হয়ে যাবে। এবং এক জিনিস মাথায় রাখো, যেহেতু তোমরা ফ্রেশার, তোমরা এগুলো নর্মালি ফেস করো নাই, সেই জন্য আমি বলে দিচ্ছি যেন তোমাদের ভার্সিটি লাইফটা স্মুথ যায়। আমি চাই না যে আমাদের আশেপাশে যেগুলো আমি ফেস করছি তোমরা সেগুলো ফেস করো। যেহেতু তোমরা ফ্রেশার, তোমরা নর্মালি এগুলো জানো না, এখনও ঢুকো নাই, ঢোকার পরে হয়তো বুঝতে পারবা। কিন্তু ততদিনে কী হবে, একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তোমার প্রতি যখন একটা ছেলে বা সিনিয়রের একটা খারাপ ইমপ্রেশন হয়ে যাবে, এটা তুমি আর ঠিক করতে খুবই কষ্ট হয়ে যাবে, নর্মালি ঠিক হয় না। তোমার তো দেখাই হবে না, তোমার সিনিয়র হইলে তো দেখাই হবে না নর্মালি। কিন্তু সেই যে একটা মাথার মধ্যে নিয়ে গেলো যে এই ছিল তো অভদ্র, এই ছিল তো বেয়াদব, এটা কিন্তু তোমার ঠিক করতে জান বেড়ে যাবে। কারণ ওই সিনিয়র কথাই বলবে না তোমার সাথে, তুমি কি ঠিক করবা? তুমি তো বুঝতেছো না যে তোমার ওই বেয়াদবের জন্য সে তোমার প্রতি একটা বাজে ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। না বললে বুঝবা কেমনে? কিন্তু ওই যে অ্যাভয়েড করতেছে তোমাকে। সো কি বলছি, একটা নিউট্রাল বিহেভিয়ার আসবে, যেই বিহেভিয়ারটা তুমি যেমন মানুষই হোক, যেমন সোসাইটি থেকে আসা মানুষই হোক, তুমি সেমভাবে খাটাইলে তোমার ইমেজটা নষ্ট হবে না। নিজের মধ্যে একটা ওই জিনিসটা ক্রিয়েট করবা, ওকে? আরে এটা গেল প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা বলবো যে আমার নর্মালি কী হয় যে স্কুল কলেজে বাবা মা একটা কন্ট্রোলিংয়ে বড় করে আমাদেরকে। বাবা মা বুঝে যে আমার ছেলে বিকালের মধ্যে বাসায় ফিরবে, আহ, বিকালের মধ্যে বাসায় ফিরবে, দেন আমাকে বের হয়ে ফোন দিবে ক্লাসের মাঝখানে। কিন্তু বাবা মাকে একটা জিনিস বুঝাবা যে মেন্টালি রেডি করা, যে ব্যাপারটা যে আব্বু আম্মু যে এখন সম্ভব হবে না ভার্সিটি লাইফটা। কারণ অনেক বাবা মার ক্ষেত্রে আমি দেখছি যে স্পেশালি আমার বাবা মার ক্ষেত্রে আমার আব্বু আম্মু খুবই টেনশন করতেছে। অনেকেরই ক্লাস পড়বে, তোমাদের একটা ক্লাস পড়বে সন্ধ্যায়, অনেক একের ক্লাস পরে মানে সকালে, একটা অনেক হিউজ গ্যাপ থাকে। তো এগুলা তোমরা যখন বাবা মাকে না বুঝাবা, তুমি যদি ডিরেক্ট বলো বাসাতে বেরোইতেছি, আম্মু আমি সকালে যেতে ক্লাসে আসতে আসতে সন্ধ্যা হবে, বাপ মা কিন্তু প্যারা খায় যাবে যে আয় হ্যাঁ এতক্ষণ আমার ছেলে কই থাকবে, আমার মেয়ে কই থাকবে। কিন্তু তাদেরকে তুমি যদি এখন থেকে রেডি করো, যাদের রুটিন কী পড়ছে আমি ঠিক জানি না তোমাদের রুটিনের টাইমিংটা, কিন্তু বাবা মাকে যেহেতু একটা লং টার্ম, মানে 12 বছরে ধরলাম কলেজ সহ, বাবা মা একটা কন্ট্রোলিংয়ে বড় করছে তোমাদের, এবং বাবা মা জানে যে তোমরা এই সময়ের মধ্যে বাসায় ঢুকো, এর বাহিরে সময় গেলে টেনশন করতে শুরু করতে হবে। বাবার মনে একটা সাইকোলজি রেডি আছে। তো এখন ভার্সিটি লাইফ তো এরকম না, ভার্সিটিতে এক এক সময় এক এক টাইম পড়বে, অনেক লং টাইম একটা জিনিস থাকে। তো নর্মালি এই কেসগুলো যখন নতুন নতুন বাবা মারা দেখে যে হ্যাঁ আমার মেয়ে তো অনেক দেরি করতেছে, আমার ছেলে তো আসতেছে না, বাবা মা না খুব টেনশনে পড়ে যায়। টেনশনে দেবে, তোমাকে ফোন দিচ্ছে, ফোন অবশ্যই ধরবে। তোমরা এই কাজটা আমি খুব বাজে জিনিস লাগে, তোমরা ফোন কেটে দাও। কেন? জাস্ট বলবা যে আব্বু আমি কাজে আছি, ব্যস্ত আছি, পরে কথা বলতেছি, এতটুকু তো বলতে 3 সেকেন্ড লাগে তোমাদের, তোমরা এটা বলো না, তোমরা ডিরেক্ট ফোন কেটে দাও। তো হ্যাঁ তো বাপ মা প্যারা খাওয়াটাই স্বাভাবিক, কারণ নতুন নতুন তোমার ভার্সিটি যাচ্ছ, বাপ মা তো কখনো দেখে নাই যে তোমরা এত লং টাইম বাইরে থাকছো। তো তাদেরকে এই যে 17তে তোমাদের হাতে সময় আছে, মেন্টালি রেডি করবা যে আব্বু আম্মু আমার কিন্তু ভার্সিটি লাইফটা এরকমই, ভার্সিটি সকালে যেতে হবে, মাঝখানে অনেক গ্যাপ, দেন আমাদের বিকালে হয়তো ক্লাস আছে, অথবা তোমাদের গ্যাপ নাই। তুমি তাও বুঝাইবা, এখন থেকে তাদেরকে মেন্টালি রেডি করবা যে ভার্সিটি লাইফটা এরকমই, তারা যেন এটা বুঝে যে হ্যাঁ ভার্সিটি লাইফটা এরকমই, আমার ছেলে ভার্সিটিতেই যাচ্ছে এবং তার এই টাইম লিমিটটা লাগবে আসা যাওয়াতে। তোমরা এরকম নিজের মতো সুন্দর মতো বুঝাবা, নাইলে কি হয় মানে তোমরাই প্যারা খাবা। কারণ তখন বাপ মা টেনশন করবে, তোমাদের ধরবে কিরে তো দেরি করছিস এই সেই। তো যখন সুন্দর মতো বুঝাবা তখন তো আর বাপ মা তোমাকে হেই হাউ কাউ করবে না তোমার উপরে, তাই না? এই জিনিসটা কেন বুঝাস না তোরা? তোরা ভাবো যে ভার্সিটি উঠছি আর নিজের মতো সব কিছু না, এই জিনিসটা করিও না। একে তো তোমরা আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবা, দ্বিতীয়ত হলো বাবা মার সাথে বেশি কানেক্টেড হয়ে যাবা। কারণ তোমাদের মোস্টলি সময় কাটবে ভার্সিটিতে, ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবা কখন? যতটুকু থাকো, বাবা মা মতো রাগারাগি করা যাবে না, ওকে? তো বাবা মাকেও মেন্টালি রেডি করতে হবে। এটা গেল সময় দিয়ে বা ভার্সিটি লাইফ যে তোমার কীরকম যাবে, এটা বাবা মাকে তুমি মেন্টালি রেডি করতেছো, এটা করলা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সেমিস্টার ফিটা আছে, তুমি যদি
অনেকের ক্ষেত্রে জিনিসটা আমি মানে আমাকে সেদিন একটা মেয়ে মেসেজ দিল যে, "ভাই আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না কিন্তু আমার ডাবল জিপিএ আছে।" আ তো এই ক্ষেত্রে কি হয় জানো? তোমরা পড়ো ঠিকই, তোমার স্কলারশিপ মোস্টলি স্কলারশিপই তো হয় যারা ডাবল জিপিএ। কিন্তু তোমরা কি করো যে সেমেস্টার ফিজ যে টাইমটা আসার আগে মাত্র ৩ দিন আগে বাবা-মাকে জানাও যে, "আম্মু আমাকে সেমেস্টার ফি দিতে হবে।" তখন কিন্তু হঠাৎ যখন বলো বাবা-মারা কিন্তু এমনি কাজে ব্যস্ত থাকে। তো হঠাৎ যখন বলো তারা না টেনশনটা এত প্রেশার দেয় তাদের কিন্তু তখন শরীরও খারাপ হয়ে যেতে পারে। সো তোমরা যখন সেমেস্টারের মানে ফিজ দেওয়ার সময় আসবে নিম্ন ২৫ দিন আগে বাবা-মাকে জানাবা যে, "আব্বু আমার কিন্তু এই মাসে একটা ডেডলাইন আছে, টাকা দিতে হবে।" নিম্ন ১ মাস আগে, ১ মাস বা ২৫ দিন আগে। এটা হলো বাবা-মাকে তুমি মেন্টালি রেডি করা। এখন কিন্তু তোমার সবকিছু এরকম ডিসিপ্লিনড হইতে হবে যে, "আব্বু আমার এই সময় টাকাটা দেওয়া লাগবে। আমার হাতে আর ১ মাস আছে। তোমাকে আমি জানায় রাখলাম।" ১ মাসে একটা তুমি অ্যালার্ম দিলা। দেন ১৫ দিন পরে একটা অ্যালার্ম দিবা। দেন ১ সপ্তাহ পরে একটা অ্যালার্ম দিবা। তো এটা যখন করতেছো বাবা-মার মেন্টালি রেডি হচ্ছে যে এখন টাকা রেডি করতে হবে। এই জিনিসটা তোমরা মোস্টলি করো না। বুঝছো? এই জিনিসগুলো করা শুরু করতে হবে। এখন ওই স্কুল কলেজ লাইফ নাই ভাইয়া। নিজের মতো চলতে পারবা না। যে সবকিছু এখন বাবা-মা তোমাকে খাওয়াই দিবে। এরকম না। নিজেরও কিছু কোঅপারেটিভ করা লাগে। নিজেরও কিছু দায়িত্ব থেকে করতে হবে। বুঝছো? তো এটা গেল তোমাদের যে সাইকোলজিক্যাল বা মেন্টালি রেডি করার ব্যাপার-স্যাপারগুলো আমি বললাম। এগুলো করবা। নাইলে দেখবা ইউনিভার্সিটি লাইফটা প্যারা খাইতেছে। ওকে? এখন আমি যেটা বলতেছি, প্রথমত আমি কি বললাম? যে তোমরা একটা নিউট্রাল বিহেভিয়ার আসবা। দ্বিতীয়ত আমি বললাম বাবা-মাকে মেন্টালি রেডি করবা। এখন আসো তোমাদের আমি যদি বলতে যাই, আ ভার্সিটি লাইফে তোমরা মোস্টলি একটা জিনিস করো যে ভাবো যে সময় আছে। বিলিভ করো এটা খুবই একটা বাজেট ট্র্যাপ। বাজেট ট্র্যাপ। কারণ তোমাদের কিন্তু সেমিস্টার ৩ মাসের। ৩ মাস বা ৩.৫ মাস সরি। তো তোমাদের কিন্তু একটা রাশের মধ্যে থেকে সেমিস্টার শেষ হবে। তো তোমরা যদি ভাবো যে আ হাতে সময় আছে, এটা স্কুল কলেজে যেটা তোমরা ভাবতা, আমি কিন্তু বলছি স্কুল কলেজে সব বাদ দিতে হবে। লাগলে ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে দাও। যাতে তোমার জীবনে লাগে না। এদেরকে ক্রস আউট করো একদম আলাদা। এখন ভার্সিটি লাইফে তোমার সব। কারণ তোমার ফ্রেন্ড সার্কেল তোমারে বাদ দিবে না। বাংলা কথা, সোজা বাংলা কথা বুঝো? মানে এসব জিনিস ডিরেক্ট বলতে হয়। নাহলে তোমরা ডিরেক্ট মানে বইয়ের ভাষায় বললে তোমরা বুঝতে চাও না। এগুলো মাথায় তোমাদের হিট করে না। সো যদি মেইন যেসব ফ্রেন্ডস আছে যেগুলো তোমার মনে হয় ফিউচারে কাজে দিবে, তোমার ফিউচারে হেল্প করবে এবং তোমার প্রতি কৃতজ্ঞ, জাস্ট তাদেরকে রাখো। আইডি থেকে বাকি সবগুলারে ক্রস করো। বুঝতে পারছো? এখন ওই সময় না যে আড্ডাবাজি করবা। সো যেটা বললাম নিজেকে গুটায় নিতে হবে। নিজেকে গুটায় নিতে হবে সবকিছু থেকে। এবং তোমাদের এটা ভাবতে পারবা না যে বারবার যে আমার হাতে সময় আছে। বিলিভ করবা এটা তুমি একদিন ভাবতেছো, ব্রেন তোমাকে একটা প্রশান্তি দিচ্ছে যে হাতে তো সময় আছে, চল একটু রিলস দেখি। ৭ দিন পরে ভাবতেছো, চল একটু রিলস দেখি, সমস্যা নেই, আমার হাতে সময় আছে। এরকম করে ১ মাস যাবে, এরকম করে ২ মাস যাবে। ৩ মাসের সময় তোমার এক্সাম। তোমার সিলেবাস এত পরিমাণে জমবে, ভার্সিটি লাইফে কিন্তু তুমি আর এইচএসসি ওয়ান শট করতে পারবা না। যে আমি এইচএসসি ওয়ান শট করতেছি, আমার তো এই ওয়ান শটে ২ দিনের মধ্যে পুরা সিলেবাস কভার। আমার তো কাজী রাকিবুল ইসলাম ভাইয়ার ওয়ান শট করলে এই এইচএসসি ডান হয়ে গেছে। ভার্সিটি লাইফে এরকম না। ভার্সিটি লাইফে তুমি দেখবা ইংলিশ কনটেন্ট ভর্তি। কিন্তু তোমার কারিকুলামের সাথে মিলতেছে না, তোমার কোর্সের সাথে মিলতেছে না। তখন কিন্তু তুমি প্যারা খায়া যাবা। তখন তোমার কি করতে হয় জানো? ক্রোমে গিয়ে এই আর্টিকেল খুইজা-মুইজা পইড়া ChatGPT-তে সার্চ দিয়া মানে অনেক প্যারা খায়া পড়তে হয়। মানে ভার্সিটির যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, তাদের তো কোনো সোর্স সহজে পাবা না। সহজে পড়বা না বলতেছি। তোমাদের খুবই রিসার্চ করে পড়তে হবে এবং দ্যাটস ওয়াই ইউ আর ইঞ্জিনিয়ার। এটাও মাথায় রাখতে হবে যে তুমি এখন কনটেন্ট পাচ্ছ না, নিজে রিসার্চ করে পড়তেছো। এইজন্যই তোমার লাস্টে গিয়ে তোমার ইঞ্জিনিয়ার ট্যাগটা তোমার নামের পাশে যুক্ত হবে। এটাকে কিন্তু খারাপভাবে দেখা যাবে না। বাট আমি যেটা বলতেছি তোমরা ভাবো না যে সময় আছে হাতে। এই জিনিসটা কিন্তু বাজে একটা ট্র্যাপ। আমার কথা বুঝতে পারছো? সো ডিসিপ্লিনড হও। সময় আছে, হ্যাঁ, সময় আছে, সমস্যা নেই। কিন্তু সময় কিন্তু তোমাকে প্যারাও দিতে পারে। বুঝতে পারছো? তোমার সমুদ্র ভাল লাগে কিন্তু সমুদ্রে কিন্তু তোমার ডুবতে ভাল লাগবে না, স্বাভাবিক। কিছু কড়া কথা বলতেছি কেমনে আমি জানি না। আমি যদিও এরকম পার্সোনালিটি না, কিন্তু বলতে হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিছু এখন টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমি কথা বলি যদি, তোমরা প্রফেশনাল ইমেইল রাইটিংটা শিখবা। প্রফেশনাল ইমেইল রাইটিংটা কেন বললাম? তোমাদের ভার্সিটিতে দেখবা ইমেইল প্রচুর করা লাগে। তোমার বিভিন্ন সমস্যা হচ্ছে, তোমার কিন্তু অ্যাডভাইজারকে মেইল করতে হচ্ছে। তোমার অ্যাডভাইজিং এর সময় তোমার সেকশন চেঞ্জ করতে হচ্ছে, তখনও কিন্তু মেইল করা লাগতেছে।
তো তুমি যখন নরমালি আমরা এইচএসসিতে কি হাতে লিখছি, এইচএসসি ডিয়ার প্রফেসর, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনাকে আসসালামু আলাইকুম, এগুলা কিন্তু প্রফেশনাল ইমেল না। তুমি কিন্তু এটা ভার্সিটি লাইফে লিখবা, টিচার ইউ করে তোরে ছেড়ে দিবে, কি লিখছে এটা তো পড়ুমি আমি, এগুলো যাতে না করা হয়। ওকে, প্রফেশনাল ইমেল রাইটিং শিখবা, কারণ তো একটা, ও আচ্ছা, প্রফেশনাল মেইন জিনিসটা বলে দেই, তোমার টোনটা যাতে ভদ্র থাকে, টোনটা যাতে সফট থাকে, কথা বুঝতে পারছো? সফট টোনে কীভাবে ইমেল লিখতে হবে এটা শিখবা, প্রফেশনাল ইমেল রাইটিং গেল। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের বই পড়ার অভ্যাস অনেকের নাই, ইংলিশ বই পড়া, এই অভ্যাসটা 17 দিনে করে ফেলো তোমরা, যে তোমরা ভাল লাগবে না, কারণ তোমাদের অবশ্যই বই পড়তে কেন ভালো লাগে না জানো? কারণ তোমরা রিলসের প্রতি এমন টাইপের আসক্ত হয়ে গেছো, তোমাদের শর্ট কন্টেন্ট ডোপামিন রিলিজ করে, কিন্তু তোমাদের একটা বোরিং যখন কন্টেন্ট আসে তোমাদের ডোপামিন আর রিলিজ করে না। ডোপামিন হচ্ছে তোমার কিছুর প্রতি ভালো লাগা বা কিছু করতে ইচ্ছা করতেছে, ওইটার একটা যে হরমোন কাজ করে এটা হলো ডোপামিন, ক্যাজুয়াল ভাষায় যদি বলি। তো তোমাদের বই পড়তে এই কারণেই ভালো লাগে না, কারণ ওখানে যে শর্ট কন্টেন্ট না, তোমরা এমনভাবে ব্রেনকে ট্রেন করে ফেলছো যে এটাতেই আমার শান্তি, ওই মোবাইলেই দেখতে হবে, আমার মোবাইলে যা পিডিএফ পোস্টকিটের মতো দিতে হবে। কিন্তু এটা খাটবে না তোমার, যদি এখন থেকে তুমি প্র্যাকটিস না করো, তুমি 17 দিন যদি ইংলিশ বই না পড়ে প্র্যাকটিস করো, বিলিভ করো তোমাদের যা লেকচার, যা পরীক্ষা থেকে যেসব কোয়েশ্চেন বা উত্তর আসে সব কিছু কিন্তু ইংলিশ পিডিএফে লাগবে। তুমি এটা ভাবো না তোমার ইংলিশ পিডিএফ বাংলা লেখা থাকবে, তোমার পড়ার অভ্যাস করতে হবে। তো এটার মেইন টপিক ছিল যে তোমাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং এই 17 দিন তোমরা ট্রাই করবে ইংলিশের বইগুলা পড়ার, ভালো লাগুক না লাগুক তুই পড়বি, নিজে বুঝতে চাবা। তোমরা না এই এক পৃষ্ঠার অর্ধেক পড়ে না ধৈর্য হারায় ফেলো, আমি যেটা আমার নিজেরই এটা ছিল, আমি তোমাদের কি বলতেছি, আমি না প্রথম এই যে এতটুকু পড়ে ধৈর্য হারায় ফেলতাম, কিন্তু রিসেন্টলি আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যখন দিছি, ফার্স্ট সেমিস্টার তো আমরা ইংলিশের পিডিএফ, পুরো ইংলিশ স্ট্যাটাসের ইংলিশের পিডিএফ, আমি যখন পড়া শুরু করছি তখন যেহেতু পিঠ ঠেকে গেছে, কারণ সময় নাই হাতে, তখন আমি দেখছি পুরা স্লাইড বা একটা চ্যাপ্টার আমি মাত্র 4 ঘন্টায় শেষ করে ফেলছি, এবং আমার মানে লাগে নাই, বোরিং লাগে নাই, কারণ পিঠ থেকে গেছে। তো ওই পিঠ ঠেকার সিচুয়েশনে যাতে না যাইতে হয় তোমাদের, সেক্ষেত্রে আমি বলতেছি তোমরা এখন থেকে অভ্যাস করো। আমার পিডিএফ ভালো লাগতো না, আমি কি করতাম যে হিন্দি বা বাংলা কন্টেন্ট দেখতাম, যেটা আমার যদিও কাজে লাগতো না, কিন্তু কনসেপ্ট আমি জাস্ট বুঝতাম। কিন্তু ভার্সিটি লাইফে তোমরা এই কাজ করতে পারবা না, কারণ কন্টেন্ট নাই, এরকম বাংলা কোনো কন্টেন্টই নাই। আমার কথা বুঝতে পারছো? সায়েন্সের ক্ষেত্রে আমি ধরে বলতেছি যে বাংলায় কন্টেন্ট তেমন পাবা না তোমরা। সো ইংলিশ বই পড়ার অভ্যাস করে ফেলবে 17 দিনে, ভালো লাগুক না লাগুক তুই পড়বি, ডেইলি 5 পৃষ্ঠা করে পড়বি। ওকে, লাগলে ইংলিশ তোমাদের বললাম ইংলিশে কন্টেন্ট পড়বা। যদি মনে হয় বই পড়ার, আমার ইংলিশ আমি বই পড়ি, আমার সমস্যা হচ্ছে না, আমার ইংলিশ বই পড়ার অভ্যাস আছে, তাহলে কি করবা, এই যে যাতে ভালো লাগে বই পড়তে বা পিডিএফ পড়তে যেন ভালো লাগে, যেহেতু আমরা আগে পিডিএফ পড়ে অভ্যস্ত না, কিন্তু ভার্সিটি লাইফে কিন্তু সব কোর্সে তোমার পিডিএফ থাকবে। সো তুমি যদি না পড়ো, ওই যে অ্যান্সার করতে পারবা না, তোমার তো বন্ধু এসে বুঝাই দিবে না, আর ওদের হাতে তো সময়ও থাকে না সেকেন্ড সেমিস্টারে উঠলে, ফার্স্ট সেমিস্টারে যা মজা করা করে নেবে। সো সিজি সিজি খারাপ করে না। তো ওরা কিন্তু তোমাকে বুঝাই দিবে না, বন্ধুরা এসে যে দোস্ত একটু বুঝাই দে ইংলিশে, তোমার টপিকটা ধরাই দিতে পারে সর্বোচ্চ, তুমি এখন টপিক তো ধরাই দিছে, কিন্তু মাঝখানে জিনিসগুলো তোমার নিজের নাম বুঝলে কিন্তু বুঝতে পারবা না। সো ইংলিশের বই পড়ার অভ্যাসটা করে ফেলবা, এবং ওই যে প্রফেশনাল ইমেল রাইটিংয়ের স্কিলটা যাতে ডেভেলপ হয়ে যায়। ওকে, এটা গেল আরেকটা টপিক। আরেকটা কথা, এখন আসো সোশ্যাল মিডিয়া নিয়ে, তোমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে তোমরা বোরিং হয় না? আমি জানি আমি ক্যাজুয়ালি কথা বলতেছি, লাইক আমরা ফেস টু ফেস যেমন কথা বলতাম আমরা কথা বলতেছি, কিন্তু কথাগুলা বিলিভ করো তোমাকে অনেক কাছে দেবে। তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা কাজ করো যে আমার গ্রুপে তো প্রচুর অ্যানামাস আছে, লুকায় লুকায় আইডেন্টি লুকায় লুকায় কমেন্ট করে, এটা করতে যাও না। এখন ভার্সিটি যেহেতু চান্স পেয়ে গেছো ভাই, আলহামদুলিল্লাহ, তোমাকে এখন ডাউন করার কেউ নাই, তুমি প্রাইভেট ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, আলহামদুলিল্লাহ। সো তোমাকে ডাউন করার কেউ নাই, তো নিজের আইডেন্টিটি কেন লুকাচ্ছ তুমি? আমাকে এটা বলো, নিজের আইডেন্টিটি লুকার লাভ কি তোমার? তুমি বিক্ষ হয়ে যাচ্ছ, লুকাইতেছো আমি আমি একা একা পড়তেছি, কাউকে বুঝাবো না, আইরনি করবো পরে গিয়ে, এরকম হবে না। তোমার প্রোফাইল যখন একটা, মানে তুমি মনে করো সামওয়ান, তুমি এখন ভালো একটা রেজাল্ট করছো, এটা হলো তোমার ফ্যাকাল্টিকে অন্য সেকশনে বলছে, পোলাপান কিউরিয়াসিটিতে তোমার আইডিটা সার্চ দিয়া দেখলো তোমার আইডি নাম হলো ম্যাগনেট, ম্যাগনেট বয় সজীব, ইমপ্রেশন কি ক্রিয়েট হবে চিন্তা করো তো, কত খ্যাত একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে, উপর দিয়ে তোমার কোনো প্রোফাইল মানে প্রফেশনাল প্রোফাইল পিকচারও নাই, খুবই বিশ্রী একটা ক্রিয়েট হবে না? সো প্রোফাইল যেটা বলতে সোশ্যাল মিডিয়ার প্রতি তোমরা হও, যেহেতু এখন পুরো ওয়ার্ল্ডটাই সোশ্যাল মিডিয়াতে সাথেই কানেক্টেড, তোমরা ট্রাই করিও সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুবই প্রফেশনালি বিল্ড করার।
কথা বুঝতে পারছো? নিজের অরিজিনাল পুরা নামটা দিবা, যেটা তোমার সার্টিফিকেটে থাকবে এই নামটা দিবা, বুঝছো? এবং প্রফেশনাল একটা ছবি দিবা, সুন্দর একটা ছবি। নিজের বায়োতে 10-15টা করে ট্যাগ লাগাবা না, যে ওই যে স্টার লাগাইলাম, এই স্টার ওই স্টার, ইমোজি মিমোজি, মাই লাইফ মাই রুলস, এসব বায়ো দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? এসব ফালতু বায়ো দিবা না, আইডিটাকে প্রফেশনাল করো। এবং তোমার পোস্ট দেওয়ার ক্ষেত্রে খেয়াল রেখো, তোমার এই পোস্টটা দেখেও কিন্তু তোমার ইমপ্রেশন একটা সিনিয়র বা একটা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্রিয়েট হবে। এই জিনিসটার প্রতি তোমরা সতর্ক থাকিও, যে সোশ্যাল মিডিয়াটাও কিন্তু তোমার ইমপ্রেশনে একটা এফেক্ট ফেলে। সো এটাকে যতটা প্রফেশনাল রাখতে পারবা, তোমার দাম ততটা বেশি থাকবে। ওকে, এটা গেলো সোশ্যাল মিডিয়ার কথা। আরেকটা কথা, ইংলিশের ভয় দূর করবা তোমরা। ইংলিশ নিয়ে কিন্তু তোমরা মানে সত্যি কথা, ইংলিশের ভয় আমাদেরও ছিল। আমরা খুবই সিনিয়রদের কাছে দৌড়াইছি যে ভাইয়া একটু বলে দেন যে ইংলিশের ভয় কীভাবে দূর করব। আমরা তো ইংলিশ এভাবে কোনো পাবলিক স্পিকিং করি নাই, প্রেজেন্টেশন দিই নাই। কিন্তু তোমার কিন্তু বললাম যে ইংলিশের বই, পিডিএফ, যা পড়াশোনা সব ইংলিশে। সো যখন এখন তোমার পিঠ থেকে গেছে, তোমার ইংলিশ ভয় পেয়েছো যে জিনিসটাকে, এটাই তোমার এখন সারা জীবন বা 4 বছরের সারা জীবনের অংশ তোমার ইংলিশ। তো তুমি যখন ইংলিশকে এখনও পালাই পালাই করবা, তোমার কিন্তু মানে ভার্সিটি লাইফকে তোমার প্রফেশনাল লাইফে তুমি শিওর একটা মারা খেয়ে যাবা। কথা বুঝছো? সো ইংলিশকে ভয় পাওয়া যাবে না। এখন মানুষ এত কিছু, তুমি ভার্সিটির একটা ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো, কিন্তু ভার্সিটির যে সম্মানটা নিজের প্রোফাইলে তুমি রিপ্রেজেন্ট করার মতো কিছু স্কিল অ্যাচিভ করতেছো না, তোর লাভ কি? ইংলিশ তো একটা ভাষা, আমি কি ভাষা শিখতে পারবো না? আমি এই ভাষাটা 12 বছর ধরে শিখে আসতেছি। চাইলেই পাবা, তোমরা চেষ্টা করো, ইংলিশে ভয়টা দূর করো। এবং আমার যে ভয়টা দূর হয়েছিল কীভাবে আমি বলবো, আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম জাস্ট। আমার ইংলিশে প্রেজেন্টেশন যখন একবার দিয়ে দিছি, যখন আলহামদুলিল্লাহ বেশি ভালো হয় নাই, যদি 70% অ্যাপ্রিসিয়েশন আমি যখন পাই গেছি, তখন আমার ভয়টা দূর হয়ে গেছে। সো অ্যাটেম্প নিবা, তোমরা অ্যাটেম্প নিতে চাও না, তোমরা ভয়ে। আমার যেমন সার্কেলের অনেকে কিন্তু ওই ভাইবা দিতে, সরি, প্রেজেন্টেশন দিতে আসে নাই, ওই এই ভয়, ইংলিশের ভয়, যে প্রেজেন্টেশন কী বলবো কী না বলবো। সো এই ভয়টাকে দূর করো, তোমরা পারবা। চেষ্টা করো, চেষ্টা করলে বাপ মার কথা, চেষ্টা করলে উপায় হবে, বুঝছো? চেষ্টা করো, এই যেহেতু ইংলিশ নিয়ে তোমাদের সারাটা জীবন, সো এটাকে পালায় পালায় করে তুমি কয় বছর টিকে থাকবা, তাই না ভাইয়া? সো এটাকে, ভয়টাকে জয় করো। ওকে, মাউন্টেন ডিউ, ভয়ের পরেই জয়। এখন আমি তোমাদের একটা কথা বলি। তোমাদের 17 দিন আছে, সোশ্যাল মিডিয়ার কথা বললাম না? সোশ্যাল মিডিয়াতে তুমি মনে করো যে মনে হচ্ছে তোমার যে এইসব জিনিস দেখলে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে, ওগুলো তুমি ডিলিট করে দাও। এরপরে যে কাজটা শুরু করবা, যে তোমার ব্যাচমেটসদের সাথে কানেক্ট হয়ে যাবা। তুমি বুঝতেছো যে ওরা চান্স পাইছে আমার সেমিস্টারে, তুমি কানেক্ট হয়ে যাবা। ওকে, কানেক্ট হয়ে দেন মানে অন্যান্য সিনিয়রদের দেখবা, কানেক্ট হওয়ার সাথে সাথে অনেক সিনিয়র আসতেছে তোমার ডিপার্টমেন্টে প্রোফাইলে, তুমি এদের সাথে অ্যাড হয়ে যাবা। অ্যাড হয়ে তুমি চেষ্টা করবে নিজেকে ইন্ট্রোডাকশন করা, যেহেতু তোমাদের হাতে সময় আছে 17 দিন। যে ইন্ট্রোর ব্যাপারটা আমি বলতেছি, ইন্ট্রোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, যে ব্যাপারটা বললাম এটাই কিন্তু ওইটা বলতেছি। তো তোমরা অ্যাড হয়ে যাও সিনিয়রদের সাথে, যে ডিপার্টমেন্টের তোমার সিনিয়র কারা। আজ এরা সিনিয়র না, বাট তোমার পারপাস আছে এদের মধ্যে, এরা নিজেদের লাইফে দাঁড়ানো, এমন সিনিয়রদের সাথে কানেক্ট হয়ে যাবা। কারণ এটাই তোমার পারপাস নিয়ে আসবে, তোমার পারপাস নিয়ে আসবে। তুমি যে কোনো হেল্প লাগলে তাদের থেকে হেল্প পাবা। কিন্তু আজাইরা যেসব সিনিয়র আছে, যে আমি আগে ভর্তি হয়েছি আমি সিনিয়র, এইসব সিনিয়র থেকে দূরে থাকবা, বুঝছো? সিনিয়র কিন্তু আগে ভর্তি হলাম, সিনিয়র কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য সিনিয়র হয়, এটা মাথায় রাখবা, বুঝছো? তো যাতে যত এক্সপিরিয়েন্স, যারা তোমাকে বুঝতেছো যে তোমার হেল্প করতেছে, জেনুইনলি হেল্প হচ্ছে তাদের দ্বারা, তাদের সাথে কানেক্টেড বেশি থাকবা। তেলাইতে যাইবা না। তোমরা অনেক আছে যে খুবই তেলাও, বড় ভাই, বড় ভাই আসসালামু আলাইকুম, সালাম দিবা। সত্যি কথা, সালাম জিনিসটা আমিও দিই। আমার সেম ব্যাচ, আমার জুনিয়র, আমি সবাইকেই সালাম দিই আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা করলেও সমস্যা নেই, কিন্তু তোমরা তেলাও, এই জিনিসটা খুবই বিশ্রী জিনিস। এবং সিনিয়ররাও খুবই আনকমফোর্টেবল হয়ে যায় তোমরা যখন তেলাইতেছো, যে এতবার মানে ঢুকতে সালাম, বাইরেতে সালাম। তখন মানে দেখলেই মানে তোমরা একবার দিছো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে একবার দিছো সমস্যা নেই, কিন্তু ঢুকতে, বাড়িতে, আবার একটা দোকানে চা খাইতেছে, এর সামনে গিয়ে তুমি বলছো আসসালামু আলাইকুম ভাই, খুবই বিশ্রী জিনিস। এটা কিন্তু তেলানো হয়ে যাচ্ছে। মানে পাঁচাটা অভ্যাস জীবন থেকে বাদ দাও, নিজের সম্মান নিজে নামায়ও না, বুঝছো? বেয়াদবি, অ্যাটলিস্ট বেয়াদবি করবা না, এটা হলো মেইন কথা। নিজের সম্মান নামাবা না, বেয়াদবিও করবা না, দুইটা জিনিস কিন্তু
কনফ্লিক্ট করে, এটা মাথায় রেখো। একটা কন্ডিশন যদি মিস হয়ে যায়, ওই যে ইমেজ খারাপ হয়ে যাবে কিন্তু। এবং তোমরা যখন একটা সিনিয়রকে নক দিবা, ধরো সিনিয়রকে, তোমরা ফ্রেশার তো, তোমরা সিনিয়রকে যখন নক দিবা, তোমরা অনেকে করো যে ভাইয়া এখন এই প্রবলেম, ডিরেক্ট বলো যে ভাইয়া আসসালামু আলাইকুম, এই প্রবলেমটা কীভাবে সলভ করবো। এটা কিন্তু খুবই বেয়াদবি, খুবই বেয়াদবি। ইন্ট্রো না দেওয়া, ইন্ট্রো না দিয়ে ডিরেক্ট কথা বলতেছো, ওই তোমার ব্যাচের সিনিয়র বা তোমার অ্যাটলিস্ট আগের ব্যাচে ভর্তি হয়েছে, তোমার এই সম্মানটুকু নাই, ভদ্রতা নাই, তোমরা ডিরেক্ট বলতেছো যে ভাইয়া এই যে এই প্রবলেম কি সলভ, একে তোমার ঠেকা বা ওর ঠেকা মানে তোমার প্রবলেম সলভ করার। সিনিয়র, সিনিয়রিটি সম্মান দিতে হবে, নাইলে তুমি কিন্তু ওই যে সম্মান হারায় যাবে। তো তুমি এটা যখন নক দিয়ে বলো যে ভাইয়া এই সালাম আলাইকুম ভাই, এই প্রবলেম কেমন সলভ করবো, আমার কিন্তু একটা বাজে ইমপ্রেশন কেছে, এটা কিন্তু বেয়াদব ছেলে। তোমরা কিন্তু বুঝতেছো না, তোমরা খারাপ বলতেছি না, তোমরা ফ্রেশার, কিন্তু এটা তোমরা বুঝতেছো না যে একটা বেয়াদবি হয়ে যাচ্ছে। সো সালাম আলাইকুম ভাইয়া, আমি ব্যাচ 6-এর, আমার নাম অমুক, আমি এই সেমিস্টারে অ্যাডমিট হয়েছি, আমি এটা ইন্ট্রো দিলাম ফার্স্টে। এখন ইন্ট্রো দেওয়ার পর কিছু বলবা না, ইন্ট্রো দেওয়ার পর ভাইয়া যদি রিপ্লাই দেয়, দেন তুমি বলবে ভাই আমার কিছু কোয়েশ্চেন ছিল। এই জিনিসটা তোমরা করবা অলওয়েজ। এই ভদ্রতাটুকু বজায় রেখো একটা সিনিয়রকে নক দেওয়ার সময়, ওকে? এবং আরেকটা জিনিস, আহ, তোমরা ভার্সিটি ঢুকে কাউকে যদি চাইল্ডিশ দেখো, তাদেরকে তুই তো করে করে বলতে যাবে না ভুলো, কারণ তারাও কিন্তু সিনিয়র হতে পারে। আমাদের ফ্যাকাল্টিগুলোকে দেখলেই মনে হয় না যে ওরা, আমাদের ফ্যাকাল্টি এত জুনিয়র এবং বাচ্চা বাচ্চা চেহারা। সো এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থেকেও, বোকামি করিও না যে যাকে দেখলাম মনে হচ্ছে বাচ্চা বাচ্চা, এমন আমার জুনিয়র বই রাখবে, কিন্তু এই কিন্তু তোমার সিনিয়র, তুমি বুঝতেছো না। সো এগুলা জিনিস সাথে মাথায় থাকে। সো টোটাল যে আলোচনা করলাম 30 মিনিটসে, অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে। লাস্টে একটা কথা বলে দিই, নিজেকে এখন চেঞ্জ করো ভাইয়া। মেইন কথা একটাই যে নিজেকে এখন চেঞ্জ করো। তোমাদের নতুন একটা জীবন শুরু হইতে যাইতেছে, এই জিনিসটাতে যেন তোমাদের অলওয়েজ সাকসেস থাকে, অলওয়েজ। এটা এনশিওর করি। তোমরা জাস্ট পড়াশোনা করতে যাচ্ছ এরকম না, এটা তোমার একটা সাকসেস লাইফ, এটাই কিন্তু তোমার চাকরিতে নিয়ে যাবে। এখান থেকে তুমি পাস করবে এবং এই কমিউনিটিটা থেকে তোমার অ্যালামনাই যাবে, তোমার ফ্রেন্ড সার্কেল ভালো ভালো জায়গায় যাবে, যাতে তোমাকে ইন ফিউচারে হেল্প লাগতে পারে। সো নিজেকে এমনভাবে কোনো কিছু করিও না যা অন্যের কাছে তোমার ইমেজটাকে নষ্ট করে দেবে। আমার কথা বুঝতে পারছো? সো নিজেকে রিবিল্ড করো, চেঞ্জ করো। একটা নতুন পরিবেশে যাচ্ছ, প্রাইভেটের মতো একটা ক্লাসিক পরিবেশে, সেই পরিবেশে কীভাবে খাপ খাওয়াইতে হয় তুমি এখন থেকে চিন্তা করো, লাগলে খাতায় লেখো। এটা তোমাকে আসলেই কাজে দিবে। আমি এগুলো গাইডলাইন দিতেছি যাতে তোমাদের লাইফটা স্মুথ হয়। আমাদের সামনে ফার্স্ট সেমেস্টারের মাঝখানে একটা গাইডলাইন দিব, যেটা তোমাদের সিজি নিয়ে। সো ওইটার জন্য ওয়েট করি, কিন্তু মেইন কথা নিজেকে এই 17 দিনে রিবিল্ড করো। কথা বুঝতে পারছো? তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।